আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ ভাই, আজকে তো আমরা বাজারে গেলাম তিনজন। তো আপনি বলেন যে আমরা বাজার থেকে কি কি নিয়ে আসলাম, একটু বলেন দর্শকদের কাছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমরা রুমে মেবি তিনজন থাকি, বাংলা আর আছে পাকিস্তানি আছে আপনার 5 জন, আর আমরা 3 জন, মোট 8 জন লোক কাজ করি। তো 2 জন প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি, 3 জন বোতল ফ্যাক্টরিতে কাজ করে, আর 3 জন আপনার নুডলস কোম্পানিতে কাজ করে। আর এই কোম্পানির নাম হলো যে আলকোনিক। নুডলস কোম্পানির নাম আলকোনিক, আর আপনার বোতল ফ্যাক্টরির কোম্পানির নাম হলো জেসগো। আর আমি কাজ করি কি জানি, আমি মনে নাই ফ্যাক্টরিটার নামটা, আমার মনে নাই। আজকে আমরা গ্লোবালে গেলাম। আজকে আমাদের বন্ধ দিছে, রমজান মাস উপলক্ষে 5 দিন বন্ধ দিছে। আর সোমবার থেকে কাম শুরু হবে। তো যার কারণে বন্ধ থাকার কারণে আমরা গ্লোবালে গেছিলাম। আমরা গ্লোবাস থেকে অনেক মালামাল কিছু খাবার জন্য, রান্না করার জন্য, সব মিলিয়ে জন্য আমরা আনলাম, রুটি আনলাম এখন তো বিশাল একটা আমরা পাউরুটি আনছি। আমাদের দেখতেছেন বিশাল বড় পাউরুটি। এই পাউরুটির দাম হলো বাংলাদেশি টাকা মাত্র 150 টাকা না, 140 টাকা। 100 টাকা বাংলাদেশে 140 টাকা। দেখুন এই যে রুটি আনছি, এই যে দুধ আনছি। এই দুধের নাম হলো, এটা হলো দুধ, এদেশের ভাষায় বলে যে এই দুধের বলে মালাকো। মালাকো, এই মালাকো আমরা আনছি মাত্র 68 সোম দিয়া, বাংলাদেশি টাকায় 100 টাকা। গায়ে শক্তি রাখার জন্য খাইতে হয়। মানে এগুলো না খাইলে মনে করেন যে গায়ে শক্তি পাওয়া যায় না। বিদেশে আসলে আপনারা মনে করেন যে এগুলো খাইতে হইবে, সমস্যা নাই। এই যে খেজুর আনছি, ঠান্ডা কাজ, ওই যে খেজুর, এই ঠান্ডার জন্য খেজুর খেলে গরম থাকে, গরম থাকে আমার বলতে গরম থাকে। খেজুর আনছি, দেখুন এই খেজুরের আপনি ক্যামেরাটি একটু দেখান ভাই। 263 টাকা আপনার সোম, বাংলা টাকায় আপনার না 263 টাকা কেজি, 263 সোম। 263 সোম কেজি। আর এখানে খেজুর হলো যাই 125 টাকার সোম। সরি, খালি টাকা বাংলা টাকা 150 টাকার উপরে চলে যাবে। আর এই যে আমার ডাল, এই যে ডাল দেখতেছেন, এই যে মোটা ডালগুলো, এগুলো কি বুটের ডাল না ভাই? হ্যাঁ ভাই, এটা হলো বুটের ডাল। এই ডালটা হলো 55 টাকা। 55 টাকা আনছি, কেজি হলো 55 টাকা। আর এখানে 30 টাকা আপনার 30 সোম, সরি ভুল হয়ে যায়, সোমের জায়গায় টাকাই সমান। এর মধ্যে আমাদের দেশে তো এইভাবে করে মুকরি করে না, এই জিনিসগুলো কি ভাই একটু বলেন। আমাদের দেশে যে কাটে কাটে মুকরি বিক্রি করে না, এই দেশে বিক্রি করে যে পিস মহা বিক্রি। এটা তো মনে ফ্রিজের ভাই। হ্যাঁ, ফ্রিজ থেকে আনা হয়েছে। এই দেশে যে ঠান্ডা অল টাইম থাকে, তো যে ফ্রিজের মধ্যে পোলা রাখলে জিনিসটা ঠান্ডা থাকে। আমাদের দেশে তো যে ফ্রিজে রাখতে হয়, দেশে ফ্রিজে রাখতে হয় না, বাইরে রাখলেও মানে তার মানে আপনি বলতেছেন দেশে অনেক শীত পড়ে। এদেশে একটা মজার বিষয় কি জানেন, বাংলাদেশে তো তাজা মুরগি পাওয়া যায়, একদম তরতাজা মুরগি হাটে আছে, এগুলো মুরগি পাওয়া যায়। বাট বিদেশে আপনি সেই মুরগিগুলো পাবেন না। এই জায়গায় প্রতিটা দোকানে আপনার মুরগি পিস পিস করে কাটা, আপনার ডেট থাকে মুরগিদের, মানে একদম ফ্রিজ করা থাকে মুরগিগুলো। আপনার যে মানে সলিড মাংস পাইবেন, আপনার চাইলে হাড্ডি বা রান, পাক, এগুলো মানে বুকের মাংস, এগুলো আপনি সব আলাদা আলাদা পাবেন। যেটা খেতে মন চায় আপনি সেটাই খেতে পারবেন। এটাই। কিন্তু এর মধ্যে আরেকটা কথা, এই মুরগিটা কি সুস্থ ছিল না অসুস্থ, এটা দেখার জানার কোনো সিস্টেম নেই। তো বাংলাদেশে এই সিস্টেম হলে তো অনেক খামারি আছে যে মুরগিগুলো এই আপনার অসুস্থ হলে তো জবাব দিয়ে ফিরে যায়, কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নাই। যদি এই সিস্টেমটা থাকতো তাহলে খামারিরা আপনার মনে করেন যে লসে পড়তো না, লসের সম্মুখীন হইতো না। এর মধ্যে আরেকটা কথা আছে, এই জিনিসটা আমাদের দেশে কেউ যদি পাইতো একসাথে এক বেলায় গিয়ে বলতো, কিন্তু এই দেশে তো পাওয়া যাবে না। কারণ সবকিছু যে একটু ওই যে দাম একটু ছড়া থাকে, যে কারণে খাওয়া যাবে না, এইজন্য একটু কমে কমে খেতে হয়। যা আছে সবগুলো কিন্তু এক দেশে। তবে আপনারা শুধু গোস্ত, তেল এগুলো নিয়েছেন, মশলা নেই? ও ভাই, মশলা তো অবশ্যই আছে, কিন্তু এই দেশে মশলা তেমন একটা পাওয়া যায় না। বাংলাদেশের মশলাগুলো নাই। আমরা আনছি, দেখেন এখানে আছে সব পদের উপকরণ আছে, মানে একটাই আনছি, এখানে সব উপকরণ আছে, যার জন্য এক প্যাকেট আনছি। মানে বেশি মশলা নাই। আর হলুদ আনছি, এই হলুদেই এই যে দেখেন 2 প্যাকেট হলুদ আনছি। আর এই যে মরিচগুলো দেখতেছেন আপনারা, এই যে মরিচগুলো দেখতে কতটা প্যাকেটে বোঝাচ্ছেন ঝাল। এদেশের মরিচের ঝাল কেমন ভাই? ভাই একদম কম ঝাল আছে। একটা মরিচ আছে আপনার ছোট সাইজের, ওটা একটু মোটামুটি ঝাল আছে। তো ওই মরিচটা আনতে গেলে উজবাজার যাওয়া লাগে। আর উজবাজার এখন আমাদের পক্ষে শুধু মরিচের জন্য যাওয়া সম্ভব না, একটু দূর আছে। মানে দূর নয়, এখানে আপনি মাত্র 20 টাকায় আপনি উজবাজার যাইতে পারবেন, আবার আসতেও পারবেন 20 টাকায়। কারণ এখানে বাসে আপনার সুযোগ সুবিধা অনেক ভালো। কারণ আপনি এই সিটির ভিতরে যেখানে যান না কেন, মাত্র 20 টাকায় আপনি 20 সোম বাংলা টাকায় 25 টাকার মতো। তো আপনি মানে সারাদিন বললেও আপনার ওই 20 টাকাই হবে।
তার বেশি হবে না। আপনি যতদিন বাসায় থাকবেন সমস্যা নেই কোনো। এই দেখুন আচ্ছা ভাই, তো আপনার হাতে এগুলা কি? চিনি আনা হয়েছে। এগুলা কি ভাই? বড় ভাই বলছেন আমাদের দেশে চা এই এগুলা কি? এগুলা কি? এগুলো ভাই চিনি, যার কারণে এই চিনিগুলো দেখেন বাংলাদেশের টাকার তুলনায় অনেকটাই কম। দেখেন এখানে 1.5 কেজির মতো চিনি আছে, 130 সোম 1.5 কেজি, 103 সোম, যা বাংলাদেশি টাকায় আপনার 143 টাকা বা 44 টাকার মতো হবে। 1.5 কেজি আছে, তো ভাই 1.5 কেজিরও বেশি আছে এদেশে। তো বাংলাদেশের তুলনায়। আর একটা জিনিস আনা হয়েছে ভাই, আমরা 3 জন গেছি, তো একটা ভারী একটা জিনিস আনছি, তার মধ্যে যেটা হচ্ছে আমাদের দেশে আলু বলে, দেখলে মনে হবে আমরা ক্ষেতের থেকে তুলে আনছি, আসলে ক্ষেতের থেকে আনেন, আমরা গুলো বাজার একটা বাজার। এখানে কয় কেজি আলু হবে ভাই? এখানে আমাদের দেশের মনে করো 5-7 কেজি মতো হতে পারে আর কি। জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, ফ্রেশ, ভিতরে কিরকম আছে। এখানে দাম ছিল মানে একটা স্টিকার, এখানে গ্লোবালে গেলে আপনার এর দাম নির্ধারণ করা হয়, আপনার 1 পয়সা বা 1 গ্রাম হলে ওটার দাম এই মিটারে ওঠে, একটা স্টিকার থাকে। তো দুঃখিত, আমরা সেই স্টিকারটা পড়ে গেছে, যার কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না। তো এখানে 58 টাকা, 58 সোম, এখন শীতকাল তো যার কারণে 60 সোম কেজি, 1 কিলো 60 সোম, যা বাংলাদেশি টাকায় আপনার 80 টাকার মতো। তো এখন দামটা একটু চড়া, কারণ এখন শীত তো বরফ পড়ে, যার কারণে গরমকালে আবার দাম কমে যাবে। গরমকালে আলুর মাত্র 12 টাকায় 25 টাকা কেজি থাকে, আর এখানে 20 টাকা, তারও 20 টাকার মতো থাকে। সমস্যা নেই, আরেকটু পিছনে যাও স্যার। সমস্যা নেই। আর এখানে আরেকটা বিষয় কি জানেন ভাই, এখানে চাল উৎপাদন হয় না, যার কারণে চালের দামটা খুব চড়া। এদেশে আমরা চাউল পাওয়া যায়। এখানে মনে করেন যে চাল আছে 1.5 কেজি, মেবি 1.5 কেজি চাল, এখানে 1 কেজি চালের দাম আপনার 118 সোম, 118 সোম। এটা একদম নিম্ন শ্রেণীর, 118 সোম দাম হইছে। 1 কেজির একটু কি করে 2 কেজির মতো কাছাকাছি। এখানে 2 কেজির মতো 202 টাকা, এই কয়টা চাল 202 টাকা। আপনার কেজি 118 টাকা, এই বাংলা টাকায় ধরেন আপনার 150 টাকা, 150 টাকার বেশি, 160 টাকা কেজি পড়ে আপনার। এর পাশাপাশি আরেকটা আছে আবার, এই যে 2 প্যাকেট নিয়ে আসছি, মোট 4 কেজি আনছি, 3 মানুষ তো 1 সপ্তাহ বাজার এটা হলো। তো তো এখানে মনে করেন যে 1 কেজি চাল দিয়ে মনে করেন বাংলাদেশি চাল, মনে করেন বাসমতি চাল খাওয়া যাবে 1 কেজি দাম দিয়ে। তো চালগুলো মোটামুটি এত ভালো না। তো 1 কেজি ভালো চাল কিনতে গেলে আপনার খরচ হবে, 1 কিলো চালের দাম খরচ হবে 250 থেকে 300 টাকা। কোন রকমের ফ্যাট কে বুঝ শান্তি যায়। তো এই দেশে চালের নাম হলো রিস। তো গরিবের বন্ধু মানে একটা জিনিস, ডিম না হলে চলে না। সেই ডিমটা আমরা গ্লোবালে দাম বেশি, তো যার কারণে আমরা এখানে সাইডের একটা বাজার আছে, রমজান মাস থাকার কারণে বাজার সব দোকানপাট বন্ধ। আর এখানে 5টার ভিতরে যদি পাওয়া যাবে, 5টার ভিতরে সবকিছু অফ হয়ে যায়। তো আমরা একটু লেট করে গেছি, মানে বন্ধু তো মনে করেন যে ঘুম থেকেই উঠছি 12টা বাজে, যার কারণে মনে করেন যে সবকিছু করতে, রমজান মাস তো যার কারণে একটু ধীরেও এর ভিতরে আপনার বাজার যাইতে লেট হয়েছে। আমরা এর জন্য ডিমটা পাই নাই, দোকানটা বন্ধ। আমরা আগামীকাল যাইয়া ডিমটা আনবো। ডিম না হলে চলে না। এই প্রবাসী ডিম, মাংস এগুলো প্রবাসী খাইতে হয়, আর বাংলাদেশের মানুষ বোঝা যায় ডিম, মাংস এগুলো মানে অনেক ভালো, এগুলো বিদেশিরা অনেক খাইতে আছে, কিন্তু তেমনটা না। হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার মুখ দেশে এগুলোই পাওয়া যায়, কিন্তু এই দেশে মাছের দাম অনেক চড়া, মাছ পাওয়া যায় না, বরফ পড়ে যার কারণে মাছ চাষ হয় না। এই টুকটাক মাছ পাওয়া যায়, সব মাছই আছে, ফ্রিজ করা রাখা আছে, মানে আমদানি করে মাছ আছে আপনারা একটু চড়া। যা এদেশে সিলভার কাপ, মানে বাংলাদেশে তো খায় না সিলভার কাপ। তো এদেশে 1 কেজি সিলভার কাপ কিনতে গেলে আপনার 300 টাকা, 300 সোম, বাংলাদেশে টাকা 400 টাকার মতো কেজি পড়ে। ভাই ঠিক আছে, তো আমরা কিছু আমাদের ইফতারি বানাতে হবে, সময় কম, তো আমরা এখন বিদায় নিব। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তো এই যে আপনারা যারা ভিডিওটা দেখতে আছেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভাইয়ের এইটা পেজটা ফলো করবেন। আর নতুন নতুন আপডেট, কিরগিজস্তান সম্পর্কে আপডেট জানতে ভাইয়ের পেজটা ফলো করবেন। তো ইনশাআল্লাহ আশা করি সবাই পেজটা ফলো করবেন, সবাই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। খোদা হাফেজ দর্শক।